আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আর্য রাসেল বলছিলাম, ফুর্তি এফএম 88.0। এবং আজকে আমাদের সাথে আছেন আমাদের সবারই প্রিয় তারকা, যার নাম হচ্ছে তানভীর তালুকদার ওরফে ডুড আই এম গেমার, যাকে আপনারা ডুড অ্যান্ড গেমার হিসেবে বেশি চেনেন। দেশে একজন ফেসবুকে গেমিং করে, স্ট্রিমিং করে। তো আজকে আমরা তার কাছ থেকে আমরা চিঠি পেয়েছি, এবং সেই চিঠিতে আমরা যে গল্পটা পেয়েছি সেই গল্পটা আমাদের পড়ে শোনাবে। তো আসলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম। আসলে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভাইয়া, আমার বয়স যখন 8 থেকে 9 হবে, তখন আমরা নানা বাড়িতে ছুটির সময় বেড়াতে যেতাম। এবং সেই বেড়াতে যাওয়ার সময়কার একটা সময় আমি আসলে একটা বিষয় খুবই অনুভূতি অনুভূতি পেয়েছি, এবং বিষয়টা আমার সেই সময় অনেক অবাক করেছে। এবং সেই জিনিসটা আমার মাথায় এখনো ঘুরপাক খায় যে আসলে আমি ওখানে কি দেখেছিলাম অ্যাকচুয়ালি। তো সময়টা ছিল 2012 সালের নভেম্বরের কোনো একটা দিন। তো নর্মালি আমাদের ছুটি ছিল, আমরা পরিবারের সবাই মিলে আমাদের নানা বাড়িতে বেড়াতে যাই। আর সেখানে সবাই তো যায়, ছুটির সময় সবাই বেড়াতে যায়। সেখানে যাওয়ার পরে যেটা হয়, এক রাতে আমরা সবাই বাচ্চারা যারা ছিলাম তারা সবাই মিলে খেলাধুলা করছিলাম রাতের বেলা চাঁদের আলোয়। তো ওই যে বাসা আমাদের আমাদের নানা বাড়ি, বলে রাখা ভালো, আমাদের নানা বাড়ির সামনে অনেক বড় একটা উঠান রয়েছে। তো উঠানটায় আমরা খেলাধুলা করছিলাম। তো খেলার একটা পর্যায়ে সময় গিয়ে আমি নোটিস করলাম যে আমার ঠিক পেছনে, আমরা আসলে তখন লুকোচুরিটা অনেক বেশি খেলতাম। তো লুকোচুরি খেলার সময় আমি আমাদের যে রান্নাঘর ছিল, নর্মালি গ্রামের যেরকম রান্নাঘর থাকে আর কি, তো ওইরকম একটা রান্নাঘরে আমি লুকিয়েছিলাম। তো হঠাৎ করে আমার পেছনে কেমন যেন একটা গরম বাতাসের মতো অনুভূতি হলো। মানে এইরকম যেন একটা অনুভূতি, এটা আমি আপনাকে বোঝাতে পারবো না এইভাবে। তো আমি আসলে ওইটাকে তোয়াক্কা করিনি, কারণ রান্নাঘর, সেখানে গরম থাকবেই। ওই সময় ওই বুঝটা আমার ছিল না যে অ্যাকচুয়ালি এখানে হচ্ছেটা কি। কারণ রান্নাঘরটা প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো বন্ধ ছিল। এতক্ষণের মধ্যে সবকিছু নর্মাল টেম্পারেচারে আসার কথা, বাট আমি আসলে সেটা তখন বুঝে উঠতে পারি নাই। তো কি হয়, আমি যখন সেই আহ গরম বাতাসটা অনুভব করি, আমি এটাকে তোয়াক্কা করি না। আমি আমার মতো লুকিয়েছিলাম। এবং একটু পরেই রাসেল ভাই, বিশ্বাস করবেন না, আমি যা দেখলাম, আমি আসলে নিজেই সেখানে হতভম্ব হয়ে গিয়েছিলাম 10 মিনিটের জন্য। বিশ্বাস করবেন না, আমি সেখানে গিয়ে দেখতে পেলাম ঠিক আমার পেছনে আরেকবার যখন গরম বাতাসটা বয়ে গেল, আমি পিছনে তাকালাম। আমি আসলে তখন নিজেকে আটকাতে পারছিলাম না যে আমি দেখবো এখন কি হচ্ছে। তো আমি পিছনে ঘোরা মাত্রই দেখলাম 2টা লাল বর্ণের চোখ আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন আমি তার কোনো এক কালের 200-300 বছরের শত্রু। তার অবয়বটা ছিল ছায়ার মতো, তার পুরোটা শরীর পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ কালো, জাস্ট 2টা চোখ আমাকে দেখছিল। এবং আমি সেটা দেখে এমন একটা চিৎকার দেই, সেই চিৎকারের পর আমি 10 মিনিট যাবৎ আমার কোনো জ্ঞান ছিল না, আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। এবং 10 মিনিট পর গিয়ে আমার আমার পরিবার আমাকে ওইখান থেকে বাঁচায়। তো আসলে জানি না ওইখানে কি ছিল। আর আমি বলে রাখা ভালো, আমাদের রান্নাঘর যেটা ছিল সেটা পিছনে কিন্তু বড় একটা বাঁশ জার ছিল, বাঁশের বড় জার একটা ছিল, ঠিক আছে। তো আসলে হ্যাঁ, এরকম হয় সাধারণত যদি গ্রামেতে। রাত তখন ছিল কয়টা, রাত খুব একটা রাত হয় নাই, রাত হবে 9টা থেকে 10টা এরকম অবস্থা ছিল। থ্যাংক ইউ সো মাচ আমার গল্পটা শোনার জন্য সবাইকে।
আর হ্যাঁ, তামিল সামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের চিঠি পাঠানোর জন্য। আমাদের চিঠি পাঠানোর ওয়ে হচ্ছে আমাদের ফেসবুক পেজে আপনারা দিতে পারেন, আমাদের মেইলে দিতে পারেন, gmail.com. And yeah, thank you so much